السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা সূরা ফালাকের ধারাবাহিক তাফসীর স্টার্ট করছি ইনশাআল্লাহ। আমাদের সূরা নাসের তাফসীর শেষ, প্রায় 5টার মতো ক্লাস হয়েছে। এখন সূরা ফালাকেও আয়াত সংখ্যা 5টি, দেখা যাক কয়টা ক্লাস লাগে। আমরা খেয়াল করি এখানে সূরা ফালাকের ক্ষেত্রে লেখা আছে এটি কোরআনের 113তম সূরা। কোরআনের টোটাল সূরা 114টি। 114 নম্বর সূরা হলো সূরা নাস, 113 সূরা ফালাক, 112 সূরা ইখলাস, এরপর আরো কিছু ছোট সূরা আছে। এখানে লেখা মাক্কি, অর্থাৎ সূরা ফালাক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে মাক্কি জীবনে নাজিল হয়েছে, এজন্য এখানে লেখা মাক্কি। তবে এটা নিয়ে একটু মতভেদ আছে, এটা আমরা একটু সংক্ষেপে দেখবো পরবর্তীতে। আর এর আয়াত সংখ্যা 5টি। যেখানে সূরা নাসের আয়াত ছিল 6টি, এখানে 5টি, টোটাল 11টি। আমরা খেয়াল করি সূরা ফালাক এবং নাস একসাথে নাজিল হয়েছে কোন ঘটনার প্রেক্ষিতে। আমরা সহিহ বুখারীর হাদিস থেকে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েন এবং উনি একবার স্বপ্নে দেখেন যে দুইজন ফেরেশতা এসে কথাবার্তা বলছে। তারা একে অপরকে জিজ্ঞাসা করছে যে কে রাসূলকে অসুস্থ করেছে। অপরজন বলছেন যে একজন ইহুদি। এরপর আবার প্রথমজন জিজ্ঞেস করছে যে কি দিয়ে অসুস্থ করেছে, কি দিয়ে জাদু করেছে। দ্বিতীয়জন বলছেন যে একটা চুল দিয়ে একটা চিরুনির মাঝে লাগিয়ে, সেটা কোথায় লাগিয়ে, সেটা কোথায় আছে এখন। দ্বিতীয়জন আবার অ্যান্সারে বলছেন যে সেটা আছে একটা কূপের মাঝে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কিছু সাহাবীরা সেখানে যান, কূপ থেকে সেই জাদুকৃত জিনিসটা উদ্ধার করেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সূরা 2টি নাযিল করেন, 11টি আয়াত। গিফট ছিল 11টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে আয়াত পড়ে একটা করে ফু দিয়েছিলেন এবং একটা একটা করে গিট খুলে গেছে, এটা হাদিসে এসেছে। এখন প্রশ্ন হলো এই ঘটনাটা কি মক্কায় নাকি মদিনায়, এটা নিয়ে মতভেদ আছে। কেন? যারা মাক্কি আয়াত বলছেন, যারা মাক্কি সূরা বলছেন, ওনাদের লজিক হলো আয়াতগুলো সংক্ষিপ্ত, ছোট, ছন্দযুক্ত আয়াত, যেটা সাধারণত মাক্কি সূরার বৈশিষ্ট্য। আমরা 30তম পারার সমস্ত সূরার ক্ষেত্রেই দেখি সবগুলো সূরা একইভাবে শেষ হচ্ছে, প্রায় একইভাবে শেষ হচ্ছে। যেমন সূরা নাস, প্রত্যেকটা শব্দের শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে নাস আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু, সবগুলো শেষ হচ্ছে একইভাবে একটা ছন্দ দিয়ে। সূরা ইখলাসের দিকেও আমরা খেয়াল করি, প্রত্যেকটা আয়াত শেষ হচ্ছে দাল দিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এভাবে সূরা লাহাবের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা আয়াত শেষ হচ্ছে কলকলার হরফ দিয়ে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। তো এই বৈশিষ্ট্যটা মাক্কি সূরার বৈশিষ্ট্য, যেগুলোর আয়াত ছোট, সংক্ষিপ্ত এবং ছন্দ আছে। এই কারণে অপরদিকে আমরা মাদানী সূরাগুলো যদি খেয়াল করি, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সবগুলো বিশাল আয়াত। বিশাল না হলেও বেশ বড়, 3-4 লাইনের আয়াত। সেই আয়াতগুলোর শেষে সাধারণ একটা ছন্দ থাকে। এইরকম সৌন্দর্যমণ্ডিত ছন্দ যেটা আমরা মাক্কি সূরা বা মাক্কি আয়াতে পাই, সেটা হয়তো বা নেই। তো এই কারণে যারা বলছেন মাক্কি, তাদের লজিক হচ্ছে এগুলো। এখন যারা বলছেন মাদানী, যারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে সূরাটা নাজিল, তাদের যুক্তিটা হলো ইহুদি শত্রুরা মক্কায় তেমন বেশি তৎপর ছিল না। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক শত্রু ছিল উনার আশেপাশে যারা ছিলেন তারা। আশেপাশে কারা ছিলেন? উনার কিছু আত্মীয় ছিলেন, উনার কিছু বন্ধু বান্ধব ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে খুব ভালো বন্ধু ছিলেন, পরবর্তীতে শত্রু হয়ে যান। কেন? ইসলাম আসার কারণে। এরকম শত্রুরা ছিল যারা মূলত মুশরিক, ইহুদি বা খ্রিস্টান না।
ইহুদি খ্রিস্টানের বিষয়টাই এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন তারপর থেকে তারা শত্রু হিসেবে প্রকাশ পেয়েছে। এবং এই যে যে ঘটনাটা আমরা একটু আগে শুনলাম, এই সূরা শানে নজুলটা কোন প্রেক্ষিতে সূরাটা নাজিল, একজন ইহুদি তাকে জাদু করেছিল। সেই ইহুদি নিশ্চয়ই মক্কায় জাদু করার কথা না, মদিনায় গিয়ে জাদু করার কথা। তো এই কারণেই আসলে মাক্কি এবং মাদানী কিনা এই ব্যাপারে একটা মতভেদ আছে। তো বেশিরভাগই অনেকেই বলছেন মাক্কি। ঠিক আছে, যাই হোক, আমরা খেয়াল করি সূরা ফালাক এবং নাস উভয়টাকে একসাথে মুআউযিদাতান বলা হয়। আর সূরা ইখলাস, ফালাক ও নাস কোরআনের শেষ তিনটা সূরা, এগুলোকে একত্রে বলা হয় মুআউযিদাত। অর্থ হলো যা থেকে আশ্রয় চাওয়া হয়। কাজে এই সূরাগুলো যখন আমরা পড়বো, অথবা আশ্রয় চাওয়ার সূরা সমূহ, আশ্রয় চাওয়ার দুটি সূরা মুআউযিদাতান, আর আশ্রয় চাওয়ার সূরা সমূহ মুআউযিদাত, এগুলো আমরা যখন পড়বো তখন অন্যান্য যেসব ক্ষতি থেকে বা বাহ্যিক হোক অন্তর্গত হোক সেসব ক্ষতি থেকে বেঁচে থাকার একটা প্রেসক্রিপশন হচ্ছে এই সূরা। এই কারণেই ভোরে, সন্ধ্যায়, নামাজের পরে, ঘুমানোর আগে অসংখ্য সময়, দিনের অসংখ্য সময় আমাদের জন্য এই সূরাগুলোকে পড়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবীরা পড়তেন, আমাদেরও পড়া উচিত। সূরা ফালাকে আমরা, সূরা নাসে আমরা পেয়েছিলাম যে অন্তর্গত ক্ষতি থেকে আশ্রয়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সেটা বন্ধু থেকেও হতে পারে, আত্মীয় থেকেও হতে পারে, পরিবার থেকেও হতে পারে। অপরদিকে সূরা ফালাকে আমরা স্টার্ট করছি, আমরা সূরা ফালাকে পাবো বহিরাগত ক্ষতি থেকে আশ্রয়। এখানে কোনো বন্ধু, আত্মীয়, পরিবার থেকে সাধারণত এই ক্ষতিগুলো আসবে না। জাদুকর, হিংসা, সাধারণত এই ক্ষতিগুলো বন্ধু বান্ধব থেকে আসবে না, দূরের একজন অপরিচিত একজনের থেকে আসার কথা। এবং সবগুলোই বেশিরভাগই দেখা যায় ফিজিক্যাল একটা বিষয়। সূরা নাসেরটা ছিল সরাসরি অন্তরে, আর এগুলো বাইরের। আমরা দেখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। আরেকটা বিষয় আমরা খেয়াল করবো, সূরা ফালাকে আল্লাহ তাআলাকে একবার মাত্র স্মরণ করা হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি ভোরের প্রভাতের রবের কাছে। কিন্তু সূরা নাসে আল্লাহকে স্মরণ করা হয়েছে তিনবার। সূরা ফালাকের সাথে তুলনা করে দেখলে ৩ গুণ বেশি। বিরব্বিন নাস, মানুষের রব; মালিকিন নাস, মানুষের রাজা; ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের মাবুদ। এতবার কেন সূরা ফালাকে একবার মাত্র, সূরা নাসে ৩ বার? কারণ আমাদের দৃষ্টিতে জাদু, হাসাদ, হিংসা, বদনজর এগুলো বেশি ভয়ঙ্কর সূরা ফালাকে যেটা আমরা পাবো। কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওয়াসওয়াসাটা আরো বেশি ক্ষতিকর, যেটা সূরা নাসে আমরা পেয়েছি। এবং যেখানে ক্ষতি বেশি সেখানে আশ্রয়ও চাইতে হবে বেশি। এজন্য সূরা নাসে আল্লাহকে স্মরণ করা হচ্ছে ৩ বার, আর সূরা ফালাকে জাস্ট একবার। যদিও সূরা ফালাকের ক্ষতির বস্তুগুলোর পরিমাণ বেশি। যেমন আল্লাহকে একবার স্মরণ করে আমরা সূরা ফালাকে ৩টা জিনিসের ব্যাখ্যা দিচ্ছি। একটা হলো অন্ধকার, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকারের ক্ষতি থেকে যখন তা ঘনীভূত হয়; মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুকরদের ক্ষতি থেকে যখন তারা জাদু করে, অথবা জাদুকরদের ক্ষতি থেকে, গিরায় ফু দানকারী জাদুকরদের ক্ষতি থেকে; ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসা করে। ৩টা জিনিস থেকে আমরা আশ্রয় চাচ্ছি, ৩টা ব্যাখ্যা। আল্লাহকে একবার স্মরণ করে ৩টা বিষয়। এরপর সূরা নাসের ক্ষেত্রে আমরা পাচ্ছি আল্লাহকে ৩ বার স্মরণ করে জাস্ট একটা বিষয় থেকে। সেটা কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহর আমাদের অন্তরে যেই ওয়াসওয়াসা শয়তান দেয়, মানুষ শয়তান হতে পারে, জিন শয়তান হতে পারে, যে ওয়াসওয়াসা দেয় তা থেকে। এখন সূরা ইখলাসের ২য় আয়াত। ইনশাআল্লাহ আমরা সূরা ফালাক শেষ করে সূরা ইখলাসটা স্টার্ট করব। ২য় আয়াতে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। পুরো কোরআনে আর কোথাও সমাদ শব্দটা নেই। এটা একটা ইখলাসের দারুণ বৈশিষ্ট্য। এবং আল্লাহ অমুখাপেক্ষী অর্থ কি? আমাদের চাহিদা মেটান আল্লাহ তাআলা, এবং আল্লাহর চাহিদা মেটানোর জন্য কারো উপর উনি নির্ভরশীল না। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার নিরাপত্তা। আমাদের অনেকগুলো চাহিদা আছে। খাবারের চাহিদা, বাসস্থানের চাহিদা, কাপড়ের চাহিদা, অনেক চাহিদা আছে। তার মাঝে একটা চাহিদা হচ্ছে মূলত সবচেয়ে বেশি দরকার নিরাপত্তা, সবচেয়ে বড় চাহিদা নিরাপত্তার। এবং বাইরের নিরাপত্তা থেকে আমরা আশ্রয় চাচ্ছি সূরা ফালাকে, অন্ধকার, জাদুকর, হিংসুক এগুলো থেকে। আর অন্তরের নিরাপত্তার জন্য আমরা আশ্রয় চাচ্ছি সূরা নাস। অর্থাৎ সূরা ইখলাসের এই ২য় আয়াতের তাফসীর যেন এই ২টা সূরা, সূরা ফালাক আর সূরা নাস। আমরা ১ম আয়াতটা স্টার্ট করি। আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক, ভোরের রবের কাছে।
প্রথমত কুল, আল্লাহ তাআলা কেন এই আদেশ দিয়ে সূরাটা শুরু করেছেন? প্রথমত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা। আমরা একটু আগে ঘটনাটা শুনেছি, উনি অসুস্থ ছিলেন এবং উনাকে আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিচ্ছেন যে তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের কাছে। তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। এরপর বাকি আয়াতগুলো। কাজেই প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুল বলছেন। দ্বিতীয়ত এই কুল আমাদেরকেও উদ্দেশ্য করে বলা। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, আমাদেরকে উদ্দেশ্য করে বলা। যেন আমরাও চিকিৎসার ক্ষেত্রে নিজেরা যখন পড়বো সূরাটা তখন পাশাপাশি দাওয়াতের ক্ষেত্রে মানুষকে দাওয়াত দেওয়ার সময় অথবা নামাজে এভাবে যেন আমরা তিলাওয়াত করি। এভাবে এখন যে অনিরাপদ, অসুস্থ তাকে আশ্রয় চাইতে হয় এবং মাঝে, মাঝে দেখা যায় আমরা অসুস্থ হলে কাউকে জানাতে ইতস্তত বোধ করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিখাচ্ছেন যে অসুস্থ হলে আত্মসম্মান, আত্মমর্যাদা, অহংকার যেন আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হতে বাধা না দেয়। বরং এটা বিনয়ের একটা প্রকাশক যে আমরা নিজেরা কুল বলে দোয়াটা করছি, সূরাটা তিলাওয়াত করছি। এবং কেউ কারো আশ্রয় থাকলে তার প্রতি কৃতজ্ঞতা দেখাতে হয়। এটা আমরা সূরা নাসেও জেনেছিলাম। আমরা যখন আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি একটা ক্ষতি থেকে, বিভিন্ন প্রকার ক্ষতি থেকে, তখন এটার আরেকটা অর্থ হলো আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে আশ্রয় দিবেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি একজন ডাক্তারের কাছে গেলাম, আমি ওনার কাছ থেকে চিকিৎসা নিলাম। এখন রাস্তায় উনার সাথে দেখা হলে আমি ওনাকে সালাম দিব, উনার সাথে ভালো ব্যবহার করব, উনার খোঁজ খবর নিব। একইভাবে আল্লাহর কাছ থেকে যেহেতু আমি একটা চিকিৎসা নিলাম, বিভিন্ন ফজিলতের মাঝে একটা হচ্ছে সূরা ফালাক এবং নাসের চিকিৎসা। একটা চিকিৎসা নিলাম, আমার উচিত উনার প্রতি কৃতজ্ঞ থাকা। এবং আল্লাহর প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা কি? উনাকে থ্যাংক ইউ বলা বা খোঁজ খবর নেয়া। এটা মানুষের সাথে। আল্লাহর সাথে সবচেয়ে বড় কৃতজ্ঞতা হচ্ছে উনার ইবাদত করা। সূরা নাসর আমরা পড়বো একদিন ইনশাআল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সবচেয়ে কৃতজ্ঞতার প্রকাশটা কি? প্রশংসার সাথে উনার পবিত্রতা ঘোষণা করা এবং উনার কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এবং তার নির্দেশ অমান্য না করা এবং কেউ আমাদের আশ্রয় দিলে সাধারণত আমরা তার ক্ষতি করি না। আল্লাহর সাথে আমাদের আসলে কৃতজ্ঞ হওয়া উচিত। এখন আমরা দেখব আরো কয়েকটা বিষয় যে কুল বলার কারণ নিজের ইগো বা অহংবোধ দূর করা, নিরাপত্তা লাগবে না এই চিন্তাটা ত্যাগ করা এবং প্রকাশ্যে বলা। প্রকাশ্যে বলতে এই না যে আমি আমার এলাকার সবাইকে মাইক্রোফোন ভাড়া করে বিশাল স্পিকার ভাড়া করে জানিয়ে বলবো যে হ্যাঁ আমি অসুস্থ, আমার এখন চিকিৎসা লাগবে না। আল্লাহকে অন্তত বলা, আল্লাহর কাছে প্রকাশ করা যে আমরা আসলেই আল্লাহ তাআলা, আমরা এখন সাহায্য দরকার, এই বিষয়টা। এখন আউযু, কুল শেষ, কুলের পরে আউযু এর রুট শব্দটা হলো আউয, অর্থাৎ অজানা বিপদ থেকে রক্ষায়, কাউকে নিরাপত্তার জন্য ধরা। কিছু এক্সাম্পল আমরা দেখি। যদি কোনো বহিরাগত শত্রু থেকে নিরাপত্তা দিতে হয় বা ফিজিক্যাল কিছু থেকে নিরাপত্তা চাইতে হয়, তো সেটার আরবি হলো ইজারা। ইজারা থেকে যে ভার্বটা আসে আজারা ইউজিরু, সেই শব্দগুলো ইউজ করা হয় বহিরাগত বা এমন কোন শত্রু যাকে দেখা যায়। কিন্তু যদি অদেখা কিছু হয় যেটা দেখা যায় না, যেমন জাদু দেখা যায় না, জাদুর জিনিসপত্রগুলো দেখা যায় কিন্তু মূল যে ক্ষতিটা সেটা চোখে দেখা যায় না। বদনজর, যে বদনজর দিচ্ছে তাকে দেখা যায় কিন্তু সেই নজরটা চোখে দেখা যায় না। শয়তান, তাকে চোখে দেখা যায় না, তাকে আল্লাহ বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন। এজন্য আউজ শব্দটা আমরা এখানে ইউজ করছি। সূরা ফালাকেও ইউজ করছি, সূরা নাসেও ইউজ করছি। কুল আউযু বিরাব্বিন নাস কারণ সেখানে শয়তান, এখানে কুল আউযু বিরাব্বিল ফালাক কারণ এখানে জাদু, বদনজর, অন্ধকারের ক্ষতিগুলো সবই অদেখা। আরেকটা ব্যাখ্যা হলো, আউযের আরেকটা অর্থ হলো নরম কোনো কিছু যখন শক্ত কিছুকে আঁকড়ে ধরে রাখে। যেমন গাছে যখন ছোট একটা পাতা আসে, প্রচন্ড বাতাস আসলে সেই পাতার উড়ে চলে যাওয়ার কথা। ছোট্ট একটা পাতা আস্তে, আস্তে বড় হবে। কিন্তু এই বিশাল গাছটা, শক্তিশালী গাছটার কারণেই পাতাটা আশ্রয়ে থাকে। এই পাতাটা, ছোট পাতাটা মূলত গাছটাকে একভাবে আঁকড়ে ধরে রাখে। পাশাপাশি যখন আমরা কোনো পাথর দেখতে পাই, বনে জঙ্গলে হোক অথবা কোনো খেতে খামারে হোক, বড় সাইজের পাথর হলে সেটা যখন আমরা তুলে দেখবো দেখা যাবে নিচে অনেকগুলো ছোট, ছোট পোকা আছে। এই পোকাগুলোর আশ্রয় হচ্ছে এই পাথর। তারা নিজেরা দুর্বল, বাতাস আসলে উড়ে চলে যাবে, বৃষ্টি আসলে পানিতে ভেসে যাবে। এজন্য এই পাথরকে তারা আশ্রয় হিসেবে গ্রহণ করে। একইভাবে যখন আমরা আউযু বলছি, নিজেকে আমরা এই বড় শক্তিশালী গাছ
খুব স্ট্রং মজবুত পাথরের জায়গায় নিচ্ছি না, আমরা নিজেদেরকে তুলনা করছি এই ছোট্ট পাতার সাথে, ওই ছোট্ট পোকার সাথে। আমরা আসলে এতই দুর্বল যে আমাদেরকে এগুলোর সাথে নিজেদেরকে তুলনা করা উচিত। ওই বড় গাছ, বড় শক্তিশালী গাছ, মজবুত পাথর না, ছোট কিছুর সাথে। জায়গায় বানানটা একটু ভুল আছে, এটা আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। এরপর সূরা বাকারার ৬৭তম আয়াতে যে আউযু শব্দের আরো কিছু রেফারেন্স আমরা দেখি। মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি, অর্থটা এখানে সঠিক হয়নি। তিনি বলছেন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। যখন বনী ইসরাইলরা বলছিল, তুমি আমাদেরকে কেন গাভী আনার নির্দেশ দিচ্ছ? আমাদের একজন লোক মারা গেছে, তুমি এখন এই মিস্টারি সলভ করবে, তা না করে তুমি আমাদেরকে বলছো গাভী নিয়ে আসলে। গাভী কি করবে? গাভী কি মিস্টারি সলভ করবে? তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি এরকম জাহেল হওয়া থেকে আশ্রয় চাচ্ছি। এরপর সূরা ইউসুফের 23তম আয়াতে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। আর যে মহিলার ঘরে সে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, সেই মহিলা তাকে, ইউসুফ আলাইহিস সালামকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল। ওয়া ক্বালাত, এবং এই মহিলা বলল, হাই তালাক, আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় বা আল্লাহর আশ্রয় চাই। এখানেও এই আউযু শব্দের আরেকটা ফর্ম উনি ইউজ করেছেন, মাআযাল্লাহ। কাজে এটার ব্যবহার কোরআনে আরো আছে। এখন মূলত আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি, আরবিটা হলো আস্তাঈদু। যেমন আমরা বলি ইস্তিগফার, আমরা কি করি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরু বলি। আস্তাগফিরু কি আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি ক্ষমা চাচ্ছি। একই ফরম্যাটে আস্তাঈদু, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় চাচ্ছি। কিন্তু এই সূরাটা আমরা এটা বলছি না। মুসা আলাহিস সালামও তো এটা বলেননি। উনি তো আস্তাঈদু আন আকুনা মিনাল জাহিলিন বলেননি। আমরা তো আস্তাঈদু, কুল আস্তাঈদু বিল্লাহি, এরকম বলি না। তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে আউযু, আসল অর্থটা হলো আমি আশ্রয় নিচ্ছি। অর্থাৎ এটা ব্যবহার করার মাধ্যমে আরো মরিয়া হয়ে আশ্রয় চাওয়া বোঝাচ্ছে, আরো প্রচন্ড ভাবে, আরো গুরুতর ভাবে ডেসপারেটলি আশ্রয় চাওয়া বোঝাচ্ছে যে আমাদের অবস্থা অত্যন্ত খারাপ, আল্লাহ তাআলা আমাকে, আমি আশ্রয় চাচ্ছি, আমি একদম আশ্রয় নিয়েই নিচ্ছি যেন আপনার কাছে। এই বিষয়টাই আউযু দিয়ে বোঝানো হচ্ছে। এবং কুল দিয়ে আল্লাহ যেভাবে আমাদের অহংবোধ দূর করছেন, দুইটা বিষয়। কুল এসে আল্লাহ তাআলা আমাদের অহংবোধ দূর করছেন, ইগো দূর করছেন, পাশাপাশি আশ্রয় চাওয়াও শিখাচ্ছেন। এবং এই দুইটির সমন্বয়, এই যে নিরহংকারী ও মুখাপেক্ষী, এই দুইটার সমন্বয়ে একজন মানুষকে প্রকৃত ঈমানদার ও মুত্তাকি করে তোলে। এই দুইটার সমন্বয়ে মানুষ প্রকৃত ঈমানদার ও মুত্তাকি হয়ে ওঠে। সূরা গাফিরের ২৭তম আয়াতে আমরা মুসা আলাইহিস সালামের আরেকটা দোয়া দেখবো। উনি বলছেন, ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বির। আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি কি থেকে? মিন কুল্লি মুতাকাব্বির, প্রত্যেক অহংকারী থেকে। কাজেই উনি এখানে দুইটা বিষয় এনেছেন। উনি মুখাপেক্ষিতাও প্রদর্শন করছেন, আল্লাহর প্রতি উনি নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, এটাও তিনি প্রকাশ করছেন। প্লাস কি থেকে উনি আশ্রয় চাচ্ছেন সেটা একদম শেষে, প্রত্যেক অহংকারী থেকে, অর্থাৎ উনি নিরহংকার হতে চাচ্ছেন, নিরহংকার হওয়ার দোয়া করছেন। কাজে এই দুইটা মিলিয়েই কুল আউযু। এরপর বিরব্বিল ফালাক। ফালাক শব্দটা আমরা এখানে একটু ভালোভাবে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। রব শব্দটা আমরা সূরা নাসে ব্যাখ্যা করে ফেলেছিলাম। কেউ যদি সেটা দেখতে চান, রেকর্ড আছে ইউটিউবে, সেখান থেকে দেখতে পারেন। ফালাক, ফালাক অর্থ, একটা অর্থ হলো অটুট কোনো জিনিসকে ভেঙে ফেলা। অটুট জিনিস কি হতে পারে? মজবুত কোনো কিছু যে হতে হবে তা নয়। পাথর হতে পারে, পাহাড় হতে পারে, দেয়াল হতে পারে, এগুলো মজবুত। আবার নরম কিছুও হতে পারে, যেমন রুটি, একটা সুন্দর রুটি, সেটা ছিঁড়ে যাওয়া। বাদাম এমন কোনো মজবুত জিনিস না, ২ আঙ্গুল দিয়ে চাপ দিলেই ভেঙে যায়, সেটা ভাঙ্গা। বালিশ ছিঁড়ে তুলা তুলা বের হওয়া। তো এই যে ফালাকের এই অর্থটা যদি আমরা নেই, তাহলে বিরব্বিল ফালাক অর্থ আসে ফাটল সৃষ্টির রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। এখন এটা আল্লাহ তাআলা কোরআনে এই অর্থটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন কোথায়? সূরা শুরার ৬৩তম আয়াতে, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। অতঃপর আমি মূসার প্রতি ওহী পাঠালাম, মূসা আলাইহিস সালামকে জানালাম যে তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো।
ফান ফালাক, এরপর তা বিভক্ত হয়ে গেল। এই যে ইন ফালাক শব্দটা, এটা ওই ফালাকের মাসদার থেকে বা ফালাক ধাতু থেকেই আসে। বিভক্ত হয়ে গেল, ফেটে গেল, দুই ভাগ হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। সূরা আনআমের 96তম আয়াতে ফালিকুল ইসবাহ, তিনি প্রভাত উন্মেষকারী, উন্মেষকারী একটা কঠিন শব্দ, তিনি প্রভাত বা তিনি সকাল বিভক্তকারী, তিনি সকাল ভঙ্গকারী, বিদীর্ণকারী। আল্লাহ তাআলা নিজেকে ফালিকুল ইসবাহ বলছেন। আরো দুইটা আয়াত সূরা আনআমের, এখন আমরা আগে আমরা 76 আয়াত 96 আয়াত দেখেছিলাম, এটা হলো 95তম আয়াত। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ বীজ ও আটি বিদীর্ণকারী। বীজ থেকে কিভাবে চারা বের হয়, সেটা ফেটে যায়, ফেটে তারপর সেখান থেকে নরম একটা চারা বের হয়, সেটা আস্তে আস্তে বড় হতে থাকে, আর একটা সময় যে বীজটা ছিল সেটা মাটির সাথে মিশে যায়। তো কে এটা বের করেন? আল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ তাআলা, নিশ্চয়ই তিনি হচ্ছেন এই কাজের কর্তা। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন সূরাতে নিজেকে এই ছোট্ট কাজের কর্তা হিসেবে উল্লেখ করছেন। যেমন সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কি তা উৎপন্ন করো নাকি আমি উৎপন্নকারী? যে ফসল, যে শস্য আমরা উৎপাদন করি, যারা কৃষক আছেন বা যারা ফার্মার আছেন, যারা তারা যেটা উৎপাদন করে, ধান হোক, চাল হোক, যেটাই হোক না কেন, সেটার মূল উৎপাদনকারী হচ্ছেন আল্লাহ তাআলা। সেটাই উনি বিভিন্ন জায়গায় কোরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং কোরআনে আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন এটা, এর মানে এই না যে আমরা ফার্মার না হলে বা কৃষক না হলে বুঝতে পারবো না এই আয়াতটা, এমন না। যে কোনো কিছু, রান্নার ক্ষেত্রে হোক, একজন সন্তান হওয়ার ক্ষেত্রে হোক, যেটাই হোক না কেন, সমস্ত কিছুর উৎপাদনটা আল্লাহ তাআলা করেন, সমস্ত কিছুর প্রথম সৃষ্টিটা আল্লাহ তাআলা করেন। এখন কেন আল্লাহ তাআলা তাহলে চাষীদের সাথে বা চাষীদের কাজের সাথে শস্যের সাথে এই নিজের তুলনাটা দিয়েছেন, শস্য উৎপাদনের ব্যাপারের সাথে নিজের তুলনা দিয়েছেন? কারণ তখনকার সময়ে 1400 বছর 1500 বছর আগে মানুষ এই কাজটা বেশি করত। এই কাজটা সাধারণ মানুষ, সাধারণ মানুষরা চাষাবাদ, কৃষিকাজ, এই কাজে যেহেতু বেশি জড়িত ছিল। এরপর আরো কয়েকশো বছর পরে শিল্প বিপ্লব হয়েছে, আরো কয়েকশো বছর পরে এখন প্রযুক্তির বিপ্লব হয়েছে, কিন্তু তার আগে একদম প্রথম দিকে ছিল এটা। এর কারণে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাচ্ছি ভোরের রবের কাছে। অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি এমন রবের কাছে, এখানে লেখা সেই ফালাকের অর্থটা যদি আমরা বিদীর্ণ নেই, বিদীর্ণকারী নেই, তাহলে আমি আশ্রয় চাচ্ছি বিদীর্ণকারী রবের কাছে। অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি এমন রবের কাছে যিনি ভাঙতে পারেন। কি ভাঙতে পারেন? যত ঝামেলা, কষ্ট, দুঃখ, দুর্দশা, পেরেশানি, চাপ, টেনশন, প্রেশার থাকুক না কেন, উনি তা ভাঙতে সক্ষম। সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক সমস্যা, সমস্ত কিছু আল্লাহ বিদীর্ণ করে শান্তি এনে দিতে সক্ষম। আমরা যদি এই অর্থটাও বুঝতে পারি, কেবলমাত্র ফালাকের এই অর্থটা বুঝে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট, আমাদের মনকে প্রশান্ত করতে, আমাদের চিন্তা দূরীভূত করতে। রব্বুল ফালাক অর্থ কি? সমস্ত সমস্যা উনি একদম ফাটিয়ে রিমুভ করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। এই আয়াতটাই আমাদের জন্য যথেষ্ট, কুল আউযু বিরাব্বিল ফালাক। এবং সূরা ইখলাস আবারও আসলো, সূরা ইখলাসের সাথে অনেকগুলো মিল আমরা পাবো। আল্লাহুস সামাদ, এই আয়াতের আরেকটা তাফসীর হলো সূরা ফালাকের প্রথম আয়াত। কেননা আল্লাহ অমুখাপেক্ষী বলেই আমরা ওনার কাছে আশ্রয় চাচ্ছি। উনার কাউকে দরকার নেই, উনার কিছুই দরকার নেই, আমাদের উনাকে দরকার। এ কারণে আউযু, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখন ফালাকের আরেকটা অর্থ আমরা দেখবো, সেটা হলো প্রভাত অথবা ভোর অথবা সকাল। এবং বেশিরভাগ অনুবাদে এটাই থাকে। রাতের ক্ষতি থেকে দ্বিতীয় বা তৃতীয় আয়াতেই আসবে যে আমি রাত অন্ধকারের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি যখন তা ঘনীভূত হয়। তো সেই রাতের ক্ষতি থেকে আমি আশ্রয় চাচ্ছি দিনের বা সকালের রবের কাছে। ক্ষতিটা রাতের, আশ্রয় চাচ্ছি দিনের রবের কাছে। এখন আশা করি ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা জিফ, এটা ভিডিওর মতো, ছোট একটা ভিডিওর মতো। প্রভাত বা উষা বা ভোরকেও ফালাক বলা হয়, কেননা রাতকে বিদীর্ণ করে দিন আসে। এজন্য ইংলিশে অনুরূপ একটা শব্দ হলো ডে ব্রেক। কারণ আমরা দেখতে পাচ্ছি রাত, সেটা একভাবে ফেটে যাচ্ছে, সরে যাচ্ছে, রিমুভড হয়ে যাচ্ছে এবং দিনটা আসছে।
একদম সরাসরি পৃষ্ঠা উল্টানোর মতো যে চলে আসছে তা না, আস্তে ধীরে আসছে। এই বিষয়টার জন্য প্রভাত বা উষা বা ভোরকেও ফালাক বলা হয়। আর পাশাপাশি আরেকটা বিষয় যে কেন আমরা প্রভাতের রবের কাছে, সকালের রবের কাছে আশ্রয় চাচ্ছি বলছি, কেননা দুনিয়ার সৌন্দর্য গুলো অন্ধকার রাতে দেখা সম্ভব হতো না। দুনিয়ার যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, মানে সমুদ্রের একটা বিউটি আমরা দেখতে পাচ্ছি, ওই পাশে কিছু গাছ, বাতাস, ঘাস নড়ছে, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা যদি রাত হতো তাহলে একটা জিনিসও দেখা যেত না। ওই সমুদ্রটা দেখা যেত কালো, গাছটাও দেখা যেত কালো, সমস্ত কিছু কালো, যেন চোখের উপর একটা পর্দা দেয়া। তো এটা যেহেতু দিনের বেলা দেখা যায়, আল্লাহ যেহেতু আমাদের দিনের বেলা সৌন্দর্য দেখারও একটা নিয়ামত দিয়েছেন, এই কারণেও কুল আউযু বিরাব্বিল ফালাক, দিনের রবের কাছে, প্রভাতের রবের কাছে, ভোরের রবের কাছে আমরা আশ্রয় চাচ্ছি। যারা মুশরিক, হিন্দুরা, ইহুদি খ্রিস্টানদেরকে এক সেন্সে মুশরিক বলা যায়, কিন্তু মূলত হিন্দুরা যারা বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন কিছুকে আল্লাহর সাথে শরীক করে, তারা এক এক দেবতার কাছে এক এক জিনিসের জন্য যায়, এক এক চাহিদা মেটানোর জন্য যায়। এখানে কয়েকজন দেবতার ছবি আছে, দেবতার তো ছবি নেই, দেবতার প্রতিকৃতির ছবি আছে। যেমন হিন্দুরা লক্ষ্মীর কাছে যায় ধন সম্পদের জন্য, সরস্বতীর কাছে যায় বিদ্যা বা জ্ঞানের জন্য, হনুমান এই বেচারার কাছে যায় শত্রু থেকে রক্ষার জন্য, ওই হাতির মতো ওই বেচারার কাছে যায়, গণেশের কাছে যায় সফলতার জন্য। এক একটা চাহিদা মেটানোর জন্য তারা এক একটা উপাস্যের কাছে যায়। এবং মুশরিকদের ধর্মটা আসলে এরকমই, একটা দেয়া নেয়ার ধর্ম। আমি কিছু একটা চাইলাম, এই গণেশের কাছে গেলাম, গিয়ে আমি তাকে কিছু প্রসাদ দিলাম, ওই বেচারা আমাকে সফলতা দিল, শেষ, আমাদের কন্ট্রাক্ট শেষ। আর কোনো সময় আমার গণেশের কাছে যাওয়া লাগবে না, যখন আমার সফলতা দরকার হবে তখন আমি তার কাছে যাব। আমার কোনো একটা শত্রু আছে, তার থেকে আশ্রয় দরকার, তাকে হারানো দরকার, আমি হনুমানের কাছে গেলাম, তাকে একটু প্রসাদ দিলাম, তার একটু পূজা করলাম, সে আমাকে সাহায্য করলো, বাস, আমার কন্ট্রাক্ট শেষ হনুমানের সাথে, আর তার আমার কোনো দরকার নেই। এবং এই মুশরিকদের ধর্মটাই এরকম, যখন দরকার তখন সাহায্য চেয়ে, তখন সাহায্য নিয়ে একটু পূজা করে, বাস। কিন্তু আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা কিন্তু এরকম না যে কেবলমাত্র একটা প্রয়োজন মিটিয়ে আল্লাহকে ছেড়ে দিলাম, উনি ওনার মতো থাকলো, আমি আমার মতো থাকলাম, না, সারাক্ষণই ওনার ইবাদত করা। আর কোন ধর্ম এমন নেই যে প্রত্যেকদিন 5 বার সেই ধর্মের মাবুদের ইবাদত করতে হয়, পুরো একটা মাস রোজা রাখতে হয়, পুরো বছরের মাঝে একবার হজ করতে হয়, বছরের একটা সময় এসে জাকাত দিতে হয়। এমন কোন ধর্ম নেই যেখানে এটা ফরজ। নফল তো অনেক কিছুই আছে, ফরজ। এই কারণেই ইসলাম এত সুন্দর। ইসলাম একত্ববাদটা, তাওহীদটা এত সুন্দর যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা এখানে অনেক অনেক ডিপ। সারাক্ষণই ওনার ইবাদত, সেটা যে প্রকৃত ইবাদত বা পিওর ইবাদত, যে নামাজ, রোজা, হজ, জাকাত, সেটা তো আছে। পাশাপাশি অন্যান্য যেসব কাজ আমরা করি, সেই সময়ও আল্লাহর অনুগত থাকা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলো করেছেন, এবং আল্লাহ তাআলা যেসব কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো না করা, এর মাধ্যমেই উনার আরেক প্রকার ইবাদত করা হচ্ছে, উনার অনুগত থাকা হচ্ছে। কাজেই সূরা ফালাকে রাতের বা অন্ধকারের ক্ষতির জন্য আল্লাহকে রাতের রব বলা হয়নি, রাতের রব হিসেবে সম্বোধন করা হয়নি, যদিও উনি রাতেরও রব, উনি সমস্ত কিছুরই রব। কিন্তু দিনের বা প্রভাতের রব কেন বলা হয়েছে? কারণ রাতের মালিক যিনি, দিনের রবও তিনি। প্রচ্ছন্নভাবে আমাদেরকে এই ইঙ্গিতটা দেয়া হচ্ছে যে সমস্ত কিছুর রবই আল্লাহ তাআলা। এখন ফালাকের আরেকটা অর্থ হচ্ছে সৃষ্টি, ক্রিয়েশন। যেহেতু কিছু বিদীর্ণ করেই অন্য কিছুর সৃষ্টি বা জন্ম হয়। একটা বীজ, একটা মৃত বীজ, সেটা থেকে একটা জীবিত চারা জন্ম হয়। একটা ডিম, সেটা ফেটে একটা বাচ্চার জন্ম হয়, মুরগির বাচ্চা হোক, যে হাঁসের বাচ্চা হোক, যেই বাচ্চাই হোক। জরায়ু, সেটা ফেটে সন্তানের জন্ম হয়। বিগ ব্যাং, সেটার কারণে আসমান এবং জমিনের সৃষ্টি হয়েছে। এটা আল্লাহই করেছেন, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে এটা। অর্থাৎ সৃষ্টির রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। এবং ফালাকের অর্থ যদি সৃষ্টি বা জন্ম হয়, সকালের জন্ম, বৃষ্টির জন্ম, চারার জন্ম, সন্তানের জন্ম, সমস্ত কিছুর মূলে আছেন আল্লাহ তাআলা। এবং আবারও সূরা ইখলাস, উনি এখানেই বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেয়া হয়নি। এগুলোর মূলে আছেন আল্লাহ তাআলা, এগুলোর জন্মটা আল্লাহ করে দিচ্ছেন। এর মানে এই না যে তিনি এগুলোর জন্ম দিয়েছেন, তিনি ফিজিক্যালি একজন মানুষের মতো এগুলোর জন্ম দিয়েছেন, এই বিষয়টা না। আল্লাহ জন্ম দেন না, নেন না, বরং তিনি জন্ম দেয়ার রব, তিনি জন্ম দেয়ার মালিক।
জন্ম করানোর ক্ষমতা ওনার হাতে। এই হলো বিষয়। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। 29টা মতো স্লাইড আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। আর 106টা স্লাইড আছে টোটাল, যদি বাড়ে বা হয়তো বা বাড়তে পারে। আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ 30তম স্লাইড থেকে স্টার্ট করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।